আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একটা বীজতলায় আসছি। তো বীজতলাগুলো অনেকেই ফেলছে। তো বীজতলায় এই মুহূর্তে যে করণীয় সেটা হচ্ছে বৃষ্টি যদি লাগে এই বীজতলা অবশ্যই আমাদেরকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে বীজতলা অনেকে মারা যাবে। আর পানিতে যদি আবার ২-১ দিন নিমজ্জিত থাকে তাহলে এই বীজতলা কিন্তু মারা যাবে। এজন্য অবশ্যই আমরা পানি বের হওয়ার জন্য রাস্তা করে দিব, ধরখুঁড়ি দিব, যাতে পানিটা অবশ্যই বের হয়ে যায়। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই বীজতলাগুলোকে এই মুহূর্তে একটু পানি পর্যবেক্ষণ করবেন এবং পরামর্শ আমি আমার অব্যাহত থাকবে যে বৃষ্টির পানি যেন মানে বীজতলায় আটকে না থাকে। অবশ্যই পানি বের করে দিতে হবে। আর বীজতলা তো মাশাআল্লাহ ভালো আছে, একটু সমস্যা নাই। যদি আপনারা এই বীজতলায় লাগান অবশ্যই একটু হালকা ইউরিয়া সার দিতে হবে কিছুদিন পর। তবে এখন লাগানোর উপযুক্ত হয়নি। এর বয়স কত হচ্ছে মামা এখানে এই বীজতলার? 10-12 দিন না? তাহলে এই বীজতলা তো মোটামুটি 1 মাস ছাড়া মোটামুটি 20-25 দিন, 1 মাস। তো অবশ্যই এটা করণীয়, সেটা হচ্ছে ওই বীজতলার পানি আটকে রাখা যাবে না, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে অবশ্যই। তো সময়ত ভিউয়ার্স এই কাজটা অবশ্যই আপনারা করবেন। বীজতলায় প্রতিদিন একটু মানে পর্যবেক্ষণ করবেন। আর আমরা চেষ্টা করব যে উঁচু জমিতে বীজতলা করার জন্য, যাতে ওই জমি নিচু জমি করা যাবে না, যে বীজতলায় যেন পানি আটকে থাকে। তো আমার এই পরামর্শ এটা থাকবে, আমরা অবশ্যই বীজতলার ব্যাপারে সতর্ক থাকবেন, সজাগ থাকবেন এবং প্রতিনিয়ত বীজতলা পরিদর্শন করবেন, বীজতলার যেন পানি আটকে না থাকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরামর্শটুকু কাজে লাগাবেন।